नमस्कार देविका मुन्नी ब्लगे आपनादेर सकलके स्वागत। आज शेयर करब चिकेन डाक बांगलो बा डाक बांगलो चिकेन रेसिपि। बानानो जेमनई सहज तेमनई खेतेও হয় असाधारण। लांच बा डिनार भात रुटी लुचि परोटा सबकिछुर साथे एटी खेते असाधारण लागे। ताहले चलुन देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी आमि किभाबे डाक बांगलो चिकेन तैरी करलाम। डाक बांगलो चिकेन बानानोर जोन्नो आमि एखाने 1.5 केजी चिकेन निये नियेछि। आमि सब रकमेर पिसेर चिकेन नियेछि, तोमरा तोमादेर पछंद मतन पिस निये नेबे। भालो करे धुए परिष्कार करे नियेछि। एबार आमि चिकेनटाके मैरिनेट करे नेब। दिये दिচ্ছি लवण, दिये दिलाम हलुद गुঁড়ো, दिये दिচ্ছি लंका गुঁড়ো, दिये दिচ্ছি धने गुঁড়ো, 1 চামচ भाजा जिरे गुঁড়ো, दिए दिচ্ছি 4 চামচ टक दई, दिए दिलाम आदा रसुनेर पेस्ट। आदार भागटा सब समय रसुनेर भागेर थेके एकटु कम निते हय, रसुनटा एकटु बेशी व्यवहार करते हय। दिए दिलाम आमी 4 চামচ मतो आदा रसुन बाटा। সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি ম্যারিনেট করে নেব। যত ভালো করে ম্যারিনেট করা হয় ততই মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আমি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। তোমরা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারো। আলু ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলে রান্নাটা ভালো হয়, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে গোটা আলুও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ আর হলুদ দিয়ে আমি একবারে আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একই তেলে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। হালকা করে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম আমি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া এলাচ, 5টা লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। 3 চামচ আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কষাতে কষাতে মাংসের ভেতরে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর মাংসটা সেদ্ধ হয়ে যায়। মাংসটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আপনারা কষিয়ে নেবেন।
দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ডাক বাংলো চিকেন কালারটাও লাল হয়, তাই আমি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। ডাক বাংলো চিকেনের জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটি চাটু বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর অর্ধেকটা চৈত্রীর ফুল। 4-5 সেকেন্ড আমি এটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে। এবার আমি একসাথে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব। যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য রান্নাতে সুন্দর একটা গন্ধ হবে। মশলাটা মাংসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। যাতে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি আমি ভাজা আলুগুলো। একসাথে আমি মাংসের সাথে কষিয়ে নেব, যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ঢুকে যায়। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবকিছু আমার ভালোভাবে একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আলুটাও সুন্দর নরম হয়ে গেছে আর মাংসগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে সবসময় রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এতে ঝাল হবে না, রান্নাতে সুন্দর একটা স্বাদ হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট মাংসটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। সুন্দর করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ডিমগুলো। ডিমগুলো দিয়েও আমি 5-6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ডিমগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমরা 6 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ডাক বাংলো চিকেন একদম তৈরি হয়ে গেছে। এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়ে 5 থেকে 6 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করে দেব ডাক বাংলো চিকেন। গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম আমি ডাক বাংলো চিকেন। ভাত, রুটি, লুচি বা পরোটা সবকিছুর সাথে অসাধারণ লাগবে এই ডাক বাংলো চিকেন রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে নিতে পারেন। আশা করব আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।